দারোয়ান একদম সাবধানে থাকবা, ঠিক আছে? কোনো লোকরে ঢুকতে দিবে না পারমিশন ছাড়া। আপনি কয়দিন পরে আইবেন, আমি একটু খবরটা জানিয়ে নিলে ভালো হতো। আমি 7 দিন পরে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। 1 সপ্তাহের জন্য যাইতেছেন? 1 সপ্তাহের জন্য যাচ্ছি। ঠিক আছে, তাহলে ভালোভাবে যাইয়েন। হ্যাঁ, 1 সপ্তাহ টেকনাফ থাকবো, আর দেখি যদি কক্সবাজার সময় না 1 সপ্তাহে থাকবো, কক্সবাজার টেকনাফ মিলে 1 সপ্তাহে ঘুরবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আইসো। 7 দিন যে কিভাবে থাকবো এটাই বুঝে উঠতে পারতেছি না, আমার খুব কষ্ট হবে। শোনো, তুমি আমার একমাত্র বউ, তোমার ছাড়া কি জীবনে একটা রাত আসিলাম বল? সবসময় তোমার সাথেই ছিলাম। আমি তো অফিসের কাছে যাচ্ছি, কিছু করার নাই, উপরের অর্ডার। যদি অর্ডার দিত যে বোন নিয়ে যাও, তাহলে তোমারও নিয়ে যাইতাম। আমি সেটা জানি বেবি, তুমি আমার কথা ছাড়া কিচ্ছু করো না। এখন তো ঠেকাই পড়ে যাইতেছো, আমার না সত্যি অনেক কষ্ট হইতেছে। তুমি তাড়াতাড়ি চলে আসবো। তুমি কোনো টেনশন করো না, অফিসের কাজ সাইরা 7 দিন পরে আমি চলে আসবো। দারোয়ানকে বলে দিছি একটা সার পোকা ঢুকতে দিবে না। আমার চিন্তা আবার না খাইয়া থাকো না, হলে তোমার শরীর গাইটা যাবে। তোমার শরীর থেকে আমি মাইফের দিছি, তুমি এখন কয় কেজি? 50 কেজি। আইসা আবার মাপুম, যদি দেখি 2 কেজি কমছো, তাহলে বুঝুন তুমি আমার চিন্তা না খাও। খানা দানা ছাইরা দিছো। তুমি না আসা পর্যন্ত আমি ঠিকঠাক মতো খাইতেও পারবো না। তুমি খাইও আমি যা। সারা আপদ ওর লাগি আমি বলে কান মার লাগি বলে না খাইয়া থাকো বলত বুইরা খারাস করে। ওরে ওরে পাইলে পরে আমার মন চাই কত ধরে। চলো 7টা দিন জানমান, লেটস গো লেটস গো লেটস গো। এই কারণ কি ব্যাপার ম্যাডাম? এই লোকটা তো আমি চিনলাম না, এই লোকটা কেডা? আরে ও তো আমার খালতো ভাই, বেড়াইতে আইছে। বেড়াইতে আইছে? হ্যাঁ বেড়াইতে আইছে ভালো কথা, একটু আগেই তো, তাহলে তো ভাইজানের লগে দেখা হতো। কিন্তু ভাইজানে তো আমারে কইছে যে এই বাড়িতে আমি ছাড়া অন্য কেউ যাতে না ঢুকতে পারে। আরে বলো তো, কি ফোন দিয়ে আইছে? ও তো হুট কইরা আইছে, অফিসের কাজ ছাইরা তারপর আইছে। ও যদি বইলে আইতে তাহলে তোর দুলা ভাই সামনে বসেই দেখাইতাম। ঠিক আছে বুঝলাম, ভাইজান তো আমারে কইছে এই গেট দিয়া যেতে একটা সার পোকাও না যাইতে পারে, কিন্তু এত আতির বাচ্চার মতো এটা কেমনে ঢুকতে দিব? এই স্যার কি এই বাড়ির মালিক নাকি আমিও এই বাড়ির মালিক? যেই স্যার স্যার করতেছিস না, সেই স্যারের কন্ট্রোল করি কিন্তু আমি। বেশি কথা কইলে কেন দি একবার বাড়ি থেকে বাইরে করে দেব। কি তোর স্যারের ফোন দিব? না 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 না, থাক আর ফোন দেওয়ার দরকার নাই, ফোন দিয়েন না। চল এমনি এমনি তোর ভিতরে ঢুকবো না, তোরে তো বকশিস দিব বকশিস। তাইলে কোনো সমস্যা নেই। কয় টাকা? 500 টাকা। 7 দিন, 7 দিনের ভিতরে যেন কেউ কেন তো সারল তো না ঢুকতে পারে। আচ্ছা ঠিক আছে, মাথায় কথা ঢুকছে? আচ্ছা গেট খুল। আচ্ছা ঠিক আছে, চলো বেবি, লেটস ডু ইট। ভাইজান, ও ভাইজান। আরে ফুলি তুমি দৌড়ে এভাবে কই যাইতেছো? দৌড়ে এত সাদে আসি নাই। আপনি ব্যাগ ট্যাগ নিয়ে কই যাইতাছেন? ওই যে টেকনাফ আর কক্সবাজার অফিসের কাছে 7 দিনের জন্য। বাহ দারুন। আপনি যাইতাছেন টেকনাফ, এদিকে আপনার বউ আবার জীবন থেকে হয়ে যাইতাছে কিডন্যাপ। ফুলি এটা কি কইতেছো? কিডন্যাপ মানে কিসের কিডন্যাপ? খুলে কও। খুইলা কইতাছি, ঘটনা হইছে আপনি যখন আসতাছিলেন তার একটু পরেই দেখলাম ম্যাডামের কোন খালাতো একটা ভাই এসে হের লগে কথা কইতাছে। সম্ভবত কথা কইলে হেরা ঘরে ঢুকবো। আমি তো দেখলাম আমার চোখের সামনে দিয়ে ভাবি আর হাত ধরে ঘরে নিয়ে গেল। এতক্ষণে মনে হয় মুরগ ডিম পাইরা দিছে। আপনার বয়স সতীর্থ নিয়ে মনে হয় কারাকারি লেগে গেছে। না, এটা হইতে পারে না। তার সতীত্ব আমাকে রক্ষা করতে হবে। কিসের খালতো ভাই? টেকনাফের গোষ্ঠী কি লাই? না আল্লাহ। কি ব্যাপার ভাইজান? আপনি না 7 দিনের জন্য কোন জায়গায় গেছেন, আবার চলে আইলেন? তো তোরা কৈফিয়ত দিতে হইব। আরে এসি বাসের টিকিট থুইয়া গেছে বলে টিকিট নিতে হবে না? টিকিট ছাড়া কি আমি যাইতে পারুম বাসের? হ্যাঁ টিকিট তুই আইছেন? টিকিট তুই আইছেন যাই করেন, কিন্তু এনা আরেকজন টিকিট কাইরা একবারে দুইজন ঢুকছি। তবে যাই কোন, আপনার কিন্তু এই গেটের ভিতর দিয়ে যাওয়া নিষেধ। আপনি ঢুকতে পারবেন না 7 দিন পর্যন্ত। এই বেটা, এটা আমার বাড়ি, আমার ঘর, আমি যখন তখন ঢুকবো। আগে কত কে ঢুকছে? আরে এটা আপনার বাড়ি ঠিক আছে, কিন্তু আপনি ঢুকতে পারবেন না। ম্যাডাম আছে না, ম্যাডাম আমারে 500 টাকা বকশিশ দিয়া তার খালাতো বাইরে নিয়ে ঢুকছে। 7 দিন পরে বাইরে গো। ও পরানের খালতো ভাই। হ্যাঁ খালতো বাইরে ঢুকছে। তোরা 500 দিছে? হ্যাঁ। তোরা আমি 1000 দিচ্ছি, তুই আমার ঢুকতে দিবি না? আলার ফলা এলো 1000 তো। তাইলে কোনো সমস্যা নাই, আপনার বাড়ি আপনিই তো ঢুকবেন। হ্যাঁ রুমের দিকে গেছে নি? হ্যাঁ। যাইতে দে, দেরি হলে সর্বনাশ হয়ে যাইবো। এই যে যান খালতো ভাই, ওরে খালতো ভাই রে।
ওরে খালতো ভাই ম্যাডাম দিছে 500, স্যারে দিছে 1000। বেবি খালি কোন আনবার রুমে যাব না? না আমি তো চাইতেছিলাম কিন্তু কোনগুলো তো আর কেমন ভিজি ভিজি লাগছে, আমি কোনগুলো বেশি তারপর চলে। চুপে চুপে কথা বলো, হ্যাঁ? কেউ শুনে যাবে। আমি টেকনাফ যাই নেই, চলে এসেছি। কেন বেবি, তোমার না ডিউটি আছে? ডিউটি আছে, আইসা পড়ছি। যে কোনো একটা দুর্ঘটনা শুনে। এটা কেডা? তোমার সাথে তো পরিচয় করানোই হয়নি। ও হচ্ছে আমার খালাতো ভাই। জানি, এমনি জিগাইলাম। হ্যালো। হাডুডু দারোয়ান সব বলে দিয়েছে, টিকিট কেটে ঢুকেছে তাই না? টিকিট কেটে কেন ঢুকবে বেবি? 500 টাকা দারোয়ানকে বকশিশ দিয়েছো। আরে না না, তুমি ভাবতে ভুল করছো। ওই যে কুত্তা বেলে ঢুকে না বাড়ির মধ্যে, তাই আমি বলছি কুত্তা বেলে যেন বাড়ির মধ্যে না ঢুকে। তাই নাকি? হ্যাঁ। ভালো কথা। এভাবে নাগর কবে থেকে পালতে আসো? আমরা এই বেশি দিন না, আমরা বেশি দিন। কি আর বেশি দিন না। আরে না করইব কেন, ওর তো বউ আছে, বাচ্চা আছে, ছাও আছে, পোনা আছে, ওর লাগে আবার প্রেম সাধে। আর আমি তো তোমারে ভালোবাসি বেবি, ওরে তো ভালোবাসি না না। না, আমারও যাওয়ার সময় তুমি কান্দাকাটি করছো। তোমার একদিন আমি বুঝে গেছি, উনি আইছে তোমার কাছে আলগা বাতাস খাইতো। তাই না রে ভাই, খালতে ভাই? হ্যাঁ না না না। এই তো স্বীকার করে। জাগা সতীত্ব আছে নাকি নাই অনেকক্ষণ সময় হয়েছে। ফুলি খুলছে, যান তাড়াতাড়ি, হয়তো এতক্ষণ সতীত্ব শেষ। সামনের বোর শেষ হয়ে গেছে। কি কইতাছো তুমি? আমার সত্যি তো কেমনি করব আল্লাহ, ও তো আমার খালাতো ভাই। হ্যাঁ ওই তো ঘরে গেছো, সতীত্ব হারাইছো, এখন রিল্যাক্সে তোমার উকুন বাজতেছে। তোমরা এখন স্বামী স্ত্রী হয়ে গেছো। এই শালি, গেট আউট। তালাকটা আমি তোর বাড়িতে পাঠাই দেবো। বাইরো। না না না, তুমি আমাকে তালাক দিতে পারো না। আমাকে বাড়ি বলিস বাড়ি যা। এই থাকো। কেন? এই হালার ফালা ছাড়া, জি। তুই আমার বউ সতীত্ব নষ্ট করছস, আমি তোরটা নষ্ট করুম। এই তুই বাইরো। আও না আও। এই তুই খারা, বাইরো। এই বাইরো। ওরে পাগো। এই হালার ফালা উফরুট উফরুট উফরুট, তোর সতীত্ব নষ্ট করুম। উঠ উঠ কইতে আসি, উঠ।